কানা হচ্ছে? দেখতে পাচ্ছ আমি কাঁদছি? এই বয়স অমনি করে কে কাঁদে? কে বললে আমার বয়স হয়েছে? না কিছু খোকা। হ্যাঁ 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 খোকাই তো আমি 1 মাস আগে জন্মেছি। দুর্গা দিদিমা নিয়ে আমার নাড়ি কেটেছে। দুর্গা দিদিমা তোমার নাড়ি কেটেছে? এবার রবি ডাক্তার এসে তোমার পেট কেটে দেবে। হ্যাঁ হ্যাঁ পেট কেটে দেবে। আমি ছুটিকে বাবাকে বলে দেবো বাবা। দাঁড়া দাঁড়া কে দাঁড়া, আমি ডক্টর রবি বাবুকে ডাকিয়ে পাঠিয়ে দিচ্ছি, ছুরি নিয়ে পাঠিয়ে দিচ্ছি। না 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 ছুরি আনতে বলো না গো, ছুরি আনতে বলো না গো। আমি তো মেয়ে ছেলে নয় যে পেট কাটলে ছেলে বার করবে। আমি পেট কাটলে দেখবে ছেলে নাই, পিলে আছে গো পিলে। আবার আবার হামাগুড়িতে কানা হচ্ছে। বারে হামাগুড়ি দিয়ে না কাঁদলে আমাকে আমার বউ কোলে নেবে কেন? কে সে? আবার কে? আমার বউ। তোর বউ সুস্থ না পাগলি? আর নাম কি তার? মলি। মলি আমার নাম। এসো আমার সোনা মানে কান্দে না সুন্দরী কান্দে না সোনা মানে তোমার কান্দে না জ্বালাতন করে মারলো যত সব পাগল। কি বলছে শোনো তো, কি বলতে চাইছে? আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে, আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে, আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে। যখন তখন বলবে আমায়, যখন তখন বলবে আমায় মা বাবা তোমার কে, আমার কচি ছানাটা নাচের মাস্টার। আমি ভাবলাম সত্যি কোনো মেয়ে না বাবা, এখানে আর নয়। ওরে বাবা শেষ পর্যন্ত আমি পাগল হয়ে যাব। আমি পালাই। দাঁড়াও না ঠাকুর জামাই। ওরে বাবা সত্যি করে মেয়ের মতো চোখে ইয়ে করছে। পাগল পাগল আমি পালাই। এই তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন? আমি হাসছি তুই হাসছিস দেখি। আমি হাসছি তোর মতো পাগলের পাগলামি দেখে। তুই আমাকে পাগল বললি কান্দে না আমার সোনা মানে কান্দে না তুই আমাকে এত ভালোবাসছিস মল্লিকা? ও মল্লিকা তুই চিনতে পেরেছিস? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বৈকাল। তোর মনে পড়ছে বলে তুই আমি একসঙ্গে হাত ধরাধরি করে বাজারে যেতাম, আবার হাত ধরাধরি করে ফিরে আসতাম। হ্যাঁ তুমি ফুচকা খাওয়াতে, আলু কাবলি খাওয়াতে, ঘুগনি খাওয়াতে। হ্যাঁ তোর দেখছি সব মনে আছে দেখছি। আহা থাকবে না, মরমে যে গেথে গেছে আমার ফুটি। আমি তোমাকে, তুমি ফুটবল খেলতে বলে আমি তোমাকে ভালোবেসে ফুটি বলতাম। তোর মনে নেই? আমরা একটু একটু করে আমার দেখছি সব মনে আছে। আমরা দুজনে দুজনকে চোখ মারতাম, তারপর চোখ মারতে মারতে আমাদের ইয়ে হয়ে গেল, তারপর ইয়ে থেকে বিয়ে হয়ে গেল। শাক বাজলো, মেয়েরা সবাই উলু দিল, আর আমি
টোপর মাথায় দিয়ে ছাপনা তোলা থেকে বাসর ঘরে ঢুকে পড়লাম। কেন? প্রথম প্রেম, সেকেন্ড হ্যান্ড নয়। ভালোবাসার বাসর ঘরে আমি তোকে জড়িয়ে ধরলাম, তুই অমনি করে গেয়ে উঠলি। प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, प्यार किया जब चोरी नहीं की, चुप चुप हुआ है भरना क्या, प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, प्यार किया जब चोरी नहीं की, भरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना। তারপর আর আমার মনে পড়ছে না। মনে করে দেখ বলি। কে মলি? আমি মলি নয়, পলি। কি বলছিস বলি? তো তোরও মাথা খারাপ হয়ে গেল। কি বললি? কি বললি আটকুড়ির বেটা? বলছি তুই পাগল হয়ে গেছিস। তুই তোর স্বামীকে চিনতে পারছিস না। তুই অন্য পুরুষকে বিয়ে করতে যাস। হ্যাঁ হ্যাঁ, চাই তো। আমার বিয়ে হয়নি, আমি কুমারী, আমি অন্য ছেলেকে বিয়ে করব। তাহলে আমার কি হবে রে? ও আমার বউ গেলে বউ কোথায় পাবো গো? বউ গেলে বউ কোথায়? বলছি নার্স গুন্ডু বাবু, শীঘ্র আসুন, ইলেকট্রিক শর্ট দিতে হবে, শীঘ্র আসুন। এই মল্লিকা, চুপ কর বলছি। যখন তখন থামবো না, তোমার কথা শুনবো না, থামবো না, সিস্টার সিস্টার, আগে ফুটবলকে ইঞ্জেকশন দেন, তারপরে মল্লিকাকে। না 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 হ্যাঁ যান, এবার দুজনকে নিয়ে গিয়ে শুয়ে দিন। ইয়েস ডক্টর। এই চলো চলো বলছি। পাগলদের পাল্লায় পড়ে আমার এই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এতগুলো পাগলকে একা সামলাতে আমি একা হিমশিম খেয়ে যাচ্ছি। একা হিমশিম না খেয়ে ডক্টর রবিবাবুকে ডাকতে পারেন তো। আর অনুপম ডাক্তার বাবু এখন অসুস্থ, তাই কদিন ছুটি নিয়েছেন, বেড রেস্ট। তা কি উনি বিছানায় শুয়ে শুয়ে কি কড়িকাঠ গুনছেন? আরে বাবা, কড়িকাঠ গুনবে কেন? ওই বোকারামের বউ অঞ্জলি ধ্যানে বিভোর। হাসবেন না ডাক্তারবাবু, হাসবেন না। হাসতে হাসতে যেন অনুপম ডাক্তারের মতো অজ্ঞান হয়ে যাবেন না। কি যে বলেন? বোকারামের বউ অঞ্জলিকে দেখে ডক্টর অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা কি মহিতোষ বাবু? মানে কথা সরল ঘোষালের মতো ব্যাপারটা খুবই রসালো। তার মানে মানেটা বুঝতে পারলেন না তো? ছোটবেলা ইতিহাস তো পড়েছেন। হ্যাঁ তা পড়েছি। আচ্ছা, ওই আলাউদ্দিন খিলজির চরিত্রটা একবার ভাবুন তো। আলাউদ্দিন খিলজি ওই দর্পণে কার প্রতিবিম্ব দেখে তিনি অজ্ঞান হয়েছিলেন? কার? পদ্মিনীর গো, পদ্মিনীর। মানে কথা আমিও ঠিক সেই কথাটাই বলছিলাম আর কি। মানে ব্যাপারটা খুবই রসালো, একেবারে টয় টম্বুর রস।
মানে কথা অঞ্জলি বউটার রূপ যৌবন দেখে অনুপম ডাক্তার একেবারে কুপকার। এবার আমরা করবো কিস্তিমাত। হ্যাঁ তাহলে হাত মিলাও, হাত। হ্যাঁ খুব তাড়াতাড়ি ভেঙে দেব অনুপম ডাক্তারের ফুটানির দাঁত, কারণ অনুপম ডাক্তার অসুস্থ হয়ে পড়ে আছে একদিন এক রাত। আরে মানে কথা বরাত হে বরাত, আমাদের বাড়া ভাগে ছাই দেওয়া বার তোর ঘুচিয়ে দেবো মানে কথা, অনুপম ডাক্তারকে কাবু করে ছাড়বো মানে কথা। অফকোর্স লোকটা লেবু কচলে কচলে একেবারে তেতো হয়ে গেছে। কুন্ডুবাবু, আমি তাহলে হাসপাতালে সমস্ত মাল পয়মাল করে দেবে। আপনি রেডি তো? আরে কি যে বলো কুন্ডু বাবু, মানে কথা মোড়ের মাথায় অত বড় ওষুধের দোকানটা করেছি কি জন্য? আমিও রেডি, আমার লোকজনও রেডি। কিন্তু ঘোষাল বাবু এবার কিন্তু টাকাটা বেশি যাবে। আরে দেবো দেবো মানে কথা দেবোই তো। আমরা আপনাকে দেখবো। হ্যাঁ আপনি আমাদের দেখছি এই তো, মানে কথা ওই পক্ষে দেখা দেখি করতে করতেই তো ব্যবসাটাকে পাকা করে ফেলেছি মানে কথা। ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো মানে কথা। তবে একটা কথা মহিতোষ বাবু, বলুন। আপনি আপনার ভাইয়ের উপর একটু নজর রাখবেন। তার মানে আমার মনে হয় আপনার ভাই ওই ডক্টর পরিদোষকে সব কিছু ব্যাপারটা জানিয়ে দিয়েছে। হ্যাঁ, পরিতোষ জানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তো অন্য কথা চিন্তা করতেছিলাম। কি চিন্তা করছিলেন মহিতোষ বাবু? অনুপম ডাক্তারকে জানিয়ে দিয়েছে আমার বোন দুর্গা। দুর্গা? আরে, দুর্গার সঙ্গে আপনি কেমন মেলামেশা করছেন ডাক্তার বাবু? আপনি একসঙ্গে কাজ করছেন, এটা করছেন সেটা করছেন, অথচ তার মনের ভাবটা বুঝতে পারছেন না। মহিতোষ বাবু, আরে মশাই, ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে হয়। যেমন করে হোক দুর্গার মনটাকে জয় করতে হবে। সময় এবং সুযোগ পেলে তাকে ভালোবাসার কথা বলুন। কিন্তু কিন্তু দুর্গা যে আমার সঙ্গে কথা বলতেই চায় না। যে কথা বলতে চায় না সেই ব্যবস্থাই করুন। আর তারপর শাড়ি দিয়ে তাকে তার মনটাকে জয় করুন। ঠিক আছে, আজ থেকে আমি অন্য পথে চলবো। সুযোগ পেলে আজই আমি তার সঙ্গে অন্য সুরে কথা বলবো। দুটো মৌচাক যখন আমি হাতের কাছে পেয়েছি তখন একটা চাকের মধু আমি গালবই গালবো। কিন্তু আমি লক্ষ্য করেছি অনুপম ডাক্তার দুর্গার দিকে ফিরেও চায় না। সেদিন শাড়ির কথা বলেছিলাম বলে আমাকে মেঘাজ দেখিয়েছিলে, হিসাব মতো দুর্গাকে লেলি দিয়ে অনুপম ডাক্তারের মেঘাজ ভাঙবই ভাঙবো। কিন্তু রবি ডাক্তারকে বা ছাড়বো কেন? ওই মৌচাকের মধু দু হাতে গালতে গালতেই তাড়াতাড়ি আমার স্বার্থের বাটি ভরিয়ে নেব। কিন্তু ওদিকে বড় ডাক্তার অসুস্থ হয়ে পড়েছে। আজ দুর্গাকে ডেকে বলবো, দুর্গা দুর্গা। আজ তুমি কি স্বপ্নের পথে পা দিয়েছো দাদা, যে দুর্গা নাম জপ করছো? ঠাট্টা করিস না দুর্গা, ঠাট্টা করিস না। আমার মনটা বড় খারাপ। কেন দাদা, এ মাসের স্টোরের ওষুধপত্র পাচার করতে পারোনি বুঝি? কি যে বলছিস? খবরটা শোনার পর থেকে আজ চোখে আমার জল। মহিতোষ ভট্টাচার্যের চোখে জল, তার মানে কুমিরের চোখে অশ্রু। ব্যাপারটা খুব সুবিধার নয় মনে হচ্ছে। ভুল বকছিস, ভুল বকছে। কে কে ভুল বকছে? ওই যে আবার কে, আমাদের দেবতুল্য মানুষ অনুপম ডাক্তার। কি হয়েছে, কি হয়েছে ডাক্তার বাবুর? হ্যাঁ, জেনে আয় না, তুই তো নার্স, নার্সিং করার ছল করে
তার মনের ব্যাপারটা জেনে আয়, যা তাড়াতাড়ি যা যা। আমি চললাম হসপিটালে। ছি 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 ছি, কি নোংরা মন আমার দাদার। বোনের যৌবন বিক্রি করে লোকটা বড়লোক হতে চায়, কিন্তু না, অনুপম ডাক্তারকে নিয়ে আমি খেলা করতে পারবো না। কারণ কারণ আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। আমি তার অসুস্থতার কথা শুনিনি। আমি যাব হাসপাতালে, যাবার আগে আমি ডাক্তারবাবুর কোয়ার্টারেই যাব। কোথায় যাচ্ছ দুর্গা? ডাক্তারবাবুর কোয়ার্টারে। দাদার মুখে শুনলাম সে নাকি অসুস্থ হয়ে পড়েছে। শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আপনার জন্যও আমার অনেক ব্যথা আছে। কোথায় আছে? এই বুকে। দুর্গা, ইস, আপনার মুখে ভালোবাসার কি ছবি, দেখতেও যেন কবি কবি, আমার নামটাও আবার রবি। তাহলে তুমি মেনে না আমার ভালোবাসার দাবি? তাহলে ডাক্তারবাবু চাবি দিন, চাবি। কিসের চাবি? কি হাবি যাবি বুদ্ধি আপনার। ডাক্তার রবি, আমার সঙ্গে প্রেম করতে আসবেন না। যদি আসেন তাহলে কিন্তু খাবি খেতে হবে, খাবি। তার মানে আমাকে উপেক্ষা করে দুর্গা অনুপমের কাছে চলে গেল। কাজটা ভালো করলো কি? মোটেই না, দিদি খুব অন্যায় করেছে। করি তো? ছি, 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 ছি। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি একটা বুনো মোষ? হোল্ড ইওর টাং। আপনি কি গান চিলতে হতে ডাক্তার হয়ে গেছেন? হোয়াট? আপনি ডাক্তারি পড়ার পর সময় কি ব্যাংক কাটতে পারেননি বুঝি? ওই হাসপাতালে এসে ওই রোগীদের ক্যারেক্টার কাটতে চাইছেন? মুখ সামনে করে বলবে। তোমরা উপাস সামনে পথ চলবে শয়তানের দল। আরে চল চল। কোলাহল, কোলাহল, চারিদিকে দুর্নীতির কোলাহল। আমাদের বিরোধিতা করার ফল তোকে একদিন পেতে হবে। আমি বর্ণ পরিচয়ের প্রথম ভাগ আবার পড়ব। অচল অচল, অধম অধম। অনুপম ডাক্তারের সঙ্গে তুই দলবাজি করতে চাইছিস? এত সাহস তুই কোথায় পেলি বল? তোমরা যে সাহসে ওই হাসপাতালটাকে জঙ্গল বানাতে চাইছো, জঙ্গল। আরে যা যা, ওদের তো ফুটানি এই সম্বল। কম্বল চাপা দিয়ে তোমাদের রোদে ফেলে রাখবো, ভেড়ার লোমের কম্বল, আর মাথা নেড়া করে ঢেলে দেবো ঘোল। খবরদার বলতে বলবো না। তোর দাদা আমাদের দলে, এই দল ভাঙতে এলে এদেশের মেশিনারিটাকে করে দেবো একেবারে বিকল। ডাক্তার বাবু, তোমাদের ওই মৌরসি পাট্টার গেঁড়াকল এদেশের এই জনগণ একদিন ভেঙে চুরমার করে দেবে। হাসপাতালগুলোকে তোমরা বানিয়েছো বৈঠকখানা, সরকারি অফিসগুলোকে মনে করো বাপের সম্পত্তি। যেদিকে তাকাই সেদিকে দেখি নকল আর নকল। কিন্তু তোমরা কি জানো, তোমাদের আসল মালিক এই দেশের জনগণ, যারা আজ পাথরের মূর্তির মতো বোবা হয়ে বসে আছে। আমি তাদেরকে আবার জাগাবো। আমি চিৎকার করে বলবো, কবি নজরুল, তুমি কি আরেকবার বলতে পারো না? চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল। কোনো ফল হবে না। এই বেড়ালের গলায় ঘন্টা মানতে কেউ আসবে না। তুই আর তোর দিদি দুর্গা অনুপম ডাক্তারের সাহসী হয়ে উঠেছিস তো। কিন্তু সেই অনুপম ডাক্তার এখন কি অবস্থা? সে এখন ওই হাসপাতালের ডিউটি শিখেই তুলে দিয়ে বোকারামের বউ অঞ্জলি ধ্যানে বিভোর। একবার মজাটা দেখে আসি, মজা।